গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই, তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে ভাষণের পর যাতে করে দেশে ঢুকতে না পারে তার জন্য গোপালগঞ্জ থেকে 5 লাখ লোক মার্চ ফর ঢাকা এবং গোপালগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে দেশীয় অস্ত্রশস্ত্র টেটা বল্লভ নিয়ে যাতে করে বিমানবন্দর ঘেরাও করে তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চলুন আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, কারা কারা পেছনে ষড়যন্ত্র করেছে সেই ভিডিওটা দেখে আসি। 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালো মাল পানীয় সম্পদ কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে, তারা বিপদে পড়বে। কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? একটা ফুটেজ দেখাচ্ছি। দর্শক, ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে। ২৭ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। ২৮ অথবা ২৯ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বসে এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলাতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশ বিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকা, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকা থেকে, মার্চ টু ঢাকা। কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন। আমি আসলে ওনাকে চিনি না, উনি কে হতে পারেন, একজন বড় নেতা, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে ৫ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল, তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুনে গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলা নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়করা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পার্ট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে, কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না, মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে,
এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসকে বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির। এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি। যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন। শত, শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন। রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত ১৬ বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলা অন লাইভ অন ক্যামেরা রেকর্ডেড আছে। সেগুলোর জন্য সরি টরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন। এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না। আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না, তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। তারেক রহমান চেষ্টা করছে না, জনগণকে বারবার বলছে না রাস্তায় নামেন, রাস্তায় নামেন, নামছে? নামে নাই। মানুষ এত পাগল না এখন আর এসব কথায় রাস্তায় নামবে। তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা, নানান প্রেক্ষাপট, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, ইশারা ছিল, সেখান থেকে ঘটছে, ওইটা আলাদা। এখন এইভাবে ডক্টর ইউনূসকে আটকাবে মনে করছেন হেরারা আলাদা হয়ে গেছে আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন, টেরা এক কাঠা বললাম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে? ভালো হন। আর যদি এত সাহস থাকে তো আপনি দেশে যান, যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে, দেখা যাক আপনার পিছনে কয়জনে নামে। পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটি মূলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন। এমনি বহুত মানুষ বিপদে আছে আপনাদের কারণে। সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে। আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে। ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই। তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি, হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে, আমাদের হতাশ হওয়ার কিছু নাই, এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি, এই শক্তি নানানভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। তাদের ৭৫ একবার পতন হয়েছে, ২৪-এ একবার পতন হয়েছে। আওয়ামী লীগ তো ক্ষমা চেয়ে ১৯৯৬ সালে তারা ক্ষমতায় এসেছিল, জনগণ তাদের ক্ষমা করেছিল। তারা প্রথমবার ৭৫-এ ভুল করে, তারা আবার এখন কিন্তু এই ২৪-এ এসে ভুল করেছে। সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না। হয়তো কেউ কেউ চেষ্টা করবে শেখ হাসিনাকে খুশি করার জন্য, কেউ কেউ মনে করতে পারে যে ৭৫ পরে তো আওয়ামী লীগ না হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছে, এইবার হয়তো আমরা কিছুদিন শান্ত থাকবো, চুপচাপ থাকবো, এরপরে বছর খানিক পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো। তো সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ মুজিব তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো শেখ হাসিনা এমন যদি হতো যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা তাকে মানে বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে, সেই ঘটনা ঘটলে আওয়ামী লীগ জীবিত থাকতো। যেহেতু তারা পালিয়েছে, সুতরাং এরকম পলায়ন করার পরে কোনো শক্তি কোথাও দেখবেন তারা থাকতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতাকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে, এ ধরনের নিউজ কিন্তু হয়েছে। বিষয়টি আসলে সত্য না। যে ঘটনা ঘটেছে সেটি হলো যে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগের নেতা সেখানে গিয়েছিল। মূলত তার যে অংশীদার যারা রয়েছে তারা ফোন দিয়েছিল যে তুমি এখানে আসো, তোমার টাকা দেওয়া হবে। এই যে ফাঁদ সৃষ্টি করে তাকে আনলো মূলত শিক্ষার্থীদের হাতে তাকে তুলে দেওয়ার জন্য, শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য। এবং সেই ঘটনায় কিন্তু ঘটেছে, দেখেন শিক্ষার্থীরা তাকে ধরলো এবং তাকে চড় থাপ্পড় দিয়েছে, এটি প্রুফ দেওয়ার মাধ্যমে পুলিশের কাছে তুলে দিয়েছে। পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ পুলিশ আরেকটি ষড়যন্ত্র করেছে। পুলিশ এইখানে ওই ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে এবং দায় কিন্তু শিক্ষার্থীদের উপরে দিচ্ছে। এক পক্ষ তার মানে যারা অংশীদার ছিল মাদকের ব্যবসায়ী, তারা ডেকে আনলো ওই ছাত্রলীগ নেতাকে এবং শিক্ষার্থীরা তো ক্ষুব্ধ। স্বাভাবিকভাবে ছাত্রলীগ কাউকে পেলে তো তারা আসলে কিছুটা হলেও আপনার আপ্যায়ন করবে। তো সেই জায়গা থেকে তারা হয়তো চারথাপ্পড় দিয়েছে, পুলিশের কাছে তুলে দিয়েছে। এরপরে পুলিশ, যারা আওয়ামী পুলিশ, তারা পরবর্তী ষড়যন্ত্রে অংশ নিয়েছে।
এটি ষড়যন্ত্র। জাহাঙ্গীরনগরে সেখানকার শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা। তো দর্শক আপনারা দেখলেন যে এখানে সালাউদ্দিন নামের একজন লোক, যিনি কিনা আওয়ামী লীগের সম্ভবত একজন নেতা, প্রবাসে থাকেন, দেশের ভেতরে থাকেন না। তিনি তার ইউটিউব চ্যানেলে একটা সেখানে তিনি বিভিন্নভাবে উদ্ধতপূর্ণ উশৃঙ্খল বক্তব্য দিয়ে থাকেন। সেখান থেকে তিনি বলছেন যে যারা গোপালগঞ্জে রয়েছেন বা ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তারা সবাই আসেন, ঢাকাতে আসেন, ঢাকা এসে বিমানবন্দর ঘেরাও করা হবে, প্রত্যেকটি জায়গায় ঘেরাও করা হবে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যাতে করে ঢুকতে না পারে। আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে, তার জন্য প্রস্তুতি থাকতে হবে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এগুলো নিয়ে থাকতে হবে। তো যাই হোক, তার কথা আপনারা শুনছেন। এই বিষয়ে আপনাদের মতামত জানেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।